আদল মুফরাদের মধ্যে একটা হাদিস আছে, বুখারী মুসলিমে এসেছে, মুসনাদ আহমদ, বিভিন্ন সনদ মতন আসছে। আল্লাহ নবী হঠাৎ একদিন সাহাবীকে বলছে, সাহাবীদেরকে, খবরদার তোমরা কেউ রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, রাস্তাতে বসবো না মানে? ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে তো বসতেই হয়। রাস্তাতে যদি না বসি, রাস্তাতে সমস্ত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব রাস্তায়। আল্লাহ নবী রাস্তায় যদি না বসে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার আবার হক? আমরা জানি বাবার প্রতি সন্তানের হক আছে, ছেলের প্রতি মায়ের হক আছে, স্ত্রীর প্রতি স্বামীরও হক আছে, আমরা প্রতিবেশীর হকের কথা জানি। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর এগুলো দিয়ে তৈরি, রাস্তার আবার হক কি? আল্লাহ নবী রাস্তার হক মানে, আল্লাহ বলছে রাস্তাতে বসো না, রাস্তায় যদি বসতেই চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক হচ্ছে এইটা, রাস্তার মধ্যে কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে, সেই পদার্থকে সরিয়ে দিতে হবে, যেন মুমিন কোনো ভাই সেখানে আঘাতপ্রাপ্ত না হয়। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা রাস্তার হক। যদি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে রাস্তা দিয়ে চলার, হাঁটার, বসার অধিকার আপনি মুসলিম হিসেবে রাখতে পারেন না। ভারতবর্ষে গাড়ি চলছে, ট্যাক্স লাগে না? রোড ট্যাক্স লাগে, রোড ট্যাক্স লাগে। ইসলামী রাষ্ট্রেও রাস্তার কিছু হক আছে, ট্যাক্স আছে। ট্যাক্স হচ্ছে এইগুলো, যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তা যেন উঁচু নিচু না হয়। কবে মোদিজি আপনার রাস্তা সঠিক ঠিক করে দিবে, বা মমতা দিয়ে আপনার গ্রামের রাস্তাকে সুন্দর করে দিবে, মুসলিম এটাতে অপেক্ষা করবে না। এলাকার যুবক, রানীনগরের যুবক তরুণ যারা আছে, রাস্তা যদি উঁচু নিচু হয়ে যায়, রাস্তা যদি সমতল না থাকে, প্রত্যেক গ্রাম থেকে দরকার হয় 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দিবে। এটা রাস্তার হক, এটা মুসলিম রাস্তা, মানুষ দেখলে বুঝতে পারবে এটা মুসলিম রাস্তা। তার মানে বুঝতে পারছেন কি ভাই, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। মানে রাস্তা যে জড় পদার্থ, রাস্তার এক হক আছে। মানে মুসলমান আমি মানুষ, আমার প্রতি রাস্তার কিছু অধিকার আছে, রাস্তা চাই সেই জন্য উঁচু নিচু না থাকে, সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাতে যদি কোনো কৃষক, কোনো মজুরিদার যা রাস্তায় চলাচল করে, তার বোঝা যদি ভারী হয়ে যায়, বোঝাটাকে হালকা করে দাও। বোঝা ভারী হালকা বুঝলাম না, বোঝা ভারী হালকা মানে রাস্তাতে দেখছেন যে কৃষক একটা ভ্যান নিয়ে যাচ্ছে, রাস্তায় গর্তে পড়ে গেছে, আপনি মুসলমান টাই কোট প্যান্ট পরে যাচ্ছেন, দেখছেন যে একটা রিক্সা আটকে গেছে গর্তের মধ্যে, যতই কাজ থাক আগে রাস্তা থেকে ওই ব্যক্তিকে ভ্যান থেকে তুলে দিতে হবে ঠেলা দিয়ে। এটা রাস্তার হক, যেটা আদায় না করেন আপনি রাস্তার হক, রাস্তার অধিকার আপনি রক্ষা করছেন না। ইসলাম কত সুন্দর দেখেছেন। অমুসলিম বলেন কি গোটা বিশ্ব জগতের যারা সংবিধান রচনা করেছে, তারাও সংবিধান একটা আর্টিকেল দিতে পারেনি যে রাস্তারও কিছু হক আছে, তার মধ্যে এইটা কেউ দিতে পারেনি। কিন্তু ইসলাম 1400 বছর আগে, এই আইনগুলো, লগুলো আজকের নয়, মনে রাখতে হবে, আইন বা লগুলো আজকের নয়। 1400 বছর আগে যে সময় লাইট তো দূরের কথা, হারকানের কাছে আবিষ্কার হয় নাই, মানুষ দুমুঠো ঠিকভাবে খেতে পারে নাই। আজকে আমরা আধুনিক যুগে আছি, মানে 4K ক্যামেরা দিয়ে আমরা গোটা বিশ্বকে দেখছি, কম্পিউটারের মাধ্যমে গোটা বিশ্বকে দেখছি। এই বিশ্বকে এখন এই চোখ দিয়ে দেখলে এই হাদিসগুলো গুরুত্ব বুঝতে পারবেন না। বুঝতে হবে 1450 বছর আগে ইলেকট্রিক আবিষ্কার হয়নি। সবচেয়ে বড় যানবাহন রকেট তো দূরের কথা, সাইকেল তো দূরের কথা, একটা সাইকেল ভল টিউব আবিষ্কার হয়নি। এমন সময় আল্লাহ নবী এই কথাগুলো বলছে, চিন্তা করেছেন মানে কত দূরদর্শিতা। এর চেয়ে রাস্তার হক, আমাদের সমাজে কি করি আমরা? রাস্তার হক আদায় করি। যদি আমার সঙ্গে যদি আপনার ঝামেলা লেগে যায়, সঙ্গে সঙ্গে বলছি কিরে খুব মাতব্বরি করলি, আচ্ছা ঠিক আছে, বড় ব্যাটাকে ডেকে বলছে এই রাস্তা ঘিরে দে, দেখি তুই কোন দিক দিয়ে যাস। ভাই এমন লোক আছে না নাই? ঝামেলা হলে রাস্তা ঘিরিয়ে দেয়, আছে না ভাইজান? এটা রাস্তার হককে নষ্ট করা। জেনে রাখবেন যে রাস্তাতে মানুষ চলাচল করে, আল্লাহ নবী ক্ষতিকর পদার্থ পড়ে থাকলেও ফেলে দিতে বলেছে। আর আপনার রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে, আপনার সম্পত্তি বলে গায়ে জোর দেখিয়ে, দলের দাপট দেখিয়ে যে আপনি রাস্তাকে ঘিরে দেন, রাস্তার হক আপনি নষ্ট করছেন। কিয়ামতের মাঠে রাস্তাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে যে আল্লাহ এই বান্দা আমার হক রক্ষা করেনি। অতই সোজা মনে করছেন ইসলাম এমনি যদি কেউ পালন করে শান্তি এমনি বলে না। ইসলাম যেখানেই আপনি ইনস্টল করবেন ওর শান্তি বিরাজ করবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26-27 আল্লাহ বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পেকে ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, গাছের নিচে আশ্রয় নিয়ে বোঝেন, দেখবেন ক্ষেত খামারে দেখবেন বড় বড় বৃক্ষরাজি থাকে,
কৃষকরা সারাদিন কাজ করছে, এসে ওই গাছের নিচে একটু বিশ্রাম নেয় বা খাওয়া দাওয়া পান করে। আলোচনা এই গাছের নিচে খবরদার কেউ প্রস্রাব পায়খানা এগুলো করবে না, বর্জ্য পদার্থ ফেলবে না। আল্লাহ নবী এরপরে বলছেন যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেলবে না। গত 3 দিন আগে নিউজ দেখলাম আপনাদের মালদা সম্ভবত ওই সাইডে, জায়গাটার নাম কি যেন, সুজাপুরের সাইডে হবে, যে ওখানে ওয়াটার পুকুর একটা হয়েছে মনে হয় নাকি গোসল করার জন্য। হ্যাঁ, ওয়াটার পার্ক হয়েছে না ভাইজান? সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ওখানে কারা গোসল করতে গিয়েছে, গোসল করতে গিয়ে পানি তো ডুব মেরে পায়খানা করেছে। মানে কত বড় বদমাইশ দেখেছেন? রাস্তাতে আমরা যখন চলাচল করি সেই সময় দেখি যে যুবকরা, তরুণরা বড় বড় ব্রিজে, বিশেষ করে বহরমপুরে ঢোকার আগে দেখা যায় 8-10 জন বন্ধুরা একসঙ্গে লাইন দিয়ে তার কার পেশাব কত দ্রুত মানে দূরে যায় এটা প্রতিযোগিতা করছে ব্রিজ থেকে। কেউ আপনারা আছেন নাকি এরকম করেন? মানে ব্রিজে বলে উঠেছে যে প্রস্রাব 8-10 জন বন্ধু, মানে কার পেশার গতি কত দূর, কে বেশি দূরে ফেলতে পারে, মানে প্রস্রাবে প্রতিযোগিতা চলছে। আর নিচে পানি প্রবাহিত হচ্ছে, মানুষ পানি ব্যবহার করে, গোসল করে, ওখানে মানুষ ওই দিকে দিয়ে থালা বাসন মারছে, অথচ ওই প্রস্রাব পায়খানা ওর মধ্যে ফেলছেন। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছে যে প্রাণী বদ্ধ পানি যেখানে মানুষ উপকার নেয় এই প্রস্রাব পায়খানা এই পুকুরে করা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখেন সব উল্টো। এখন বর্তমান সময় দেখা যায় যে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণদের কাজ, রাস্তাতে যদি কোনো পদার্থ যদি পড়ে থাকে, গাছ ভেঙে ডাল ভেঙে যে রাস্তায় পড়ে থাকে, এলাকার যুবকদের কাজ সেই গাছকে রাতারাতি পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার করে দিয়ে যাত্রীদের জন্য সহজ করে দেওয়া। এটা রাস্তার হক যদি আদায় না করেন যুবক, আপনি ইসলামের যে এখনো বুঝতে পারেননি এটা তার প্রমাণ বহন করছে। আর এখন আমাদের যুবকদের কি বলবো, টিকটক প্রজন্ম, যা হচ্ছে টিকটক করতে হবে অথবা ছবি তুলে ফেসবুকে দিতে হবে, যা হচ্ছে করতে হবে। মানে দেখা যাচ্ছে যে দুটো গাড়ি, মালদা বাই গাড়ির সঙ্গে দেখা যাচ্ছে দিনাজপুর বাই একটা গাড়ির সঙ্গে ফেসবুকটাকে অন করেছে, লাইভ দিয়েছে, মানে ওর উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো মূল্যে ফেসবুকে দিতে হবে, একটু ভিউ কামাতে হবে। আছে না কথা বলেন? একদম গিয়ে দেখাচ্ছে, দেখুন দেখুন এখনই মাত্র 1.5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একদম দিনাজপুর বাই গাড়ির সঙ্গে মালদা গাড়ির। এখানে 165 জন যাত্রী ছিল, মারা গেছে। দেখেন কিভাবে রক্ত বের হচ্ছে, দেখুন কিভাবে রক্ত। আরে বেটা রক্ত দেখান, ওকে হেল্প কর, সহযোগিতা করে, মালদাতে নিয়ে যা, মেডিকেলে নিয়ে যা। ওটা বাদ দিয়ে কিভাবে রক্ত বের হচ্ছে ওটা দেখাচ্ছে, আর বলছে বাঁচাও আমাকে নিয়ে যাও। ও লাইভ করতে ছবি তুলতে ব্যস্ত। এখন যুবকরা তো এটার পেছনে ছুটছে বেশি, তাই না ভাই? মানে সহযোগিতা ভুলে গেছে যে না আমাকে রিলস বানাতে হবে, টিকটক করতে হবে, ছবি পোস্ট করতে হবে। কিন্তু রাস্তার হক, রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেই যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করা, এটা ইসলামী ল, ইসলামী আইন, ইসলামী রাস্তার ট্যাক্স হচ্ছে এইগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সেগুলো বলি আমিন।